তো এই যে মামা বাড়ি চলে এসেছি, এখন স্নান টান করে বসলাম। গরম ভীষণ, মাথাটা কিন্তু ঠান্ডা, আরাম লাগছে। দেখাবো তোমাদের পুরো বাড়িটা, খুবই দেখাবো গ্রামের বাড়ি কীরকম হয়। আর কিন্তু এখানে এসে খুবই খুশি, তারাও দেখাচ্ছে। এই যে ওখানে কুহু কোথায় আছে, এই যে কুহু, এই যে আমার একটা ছোট্ট দেওর, ওটা এই তোমার ভাই স্নান করছে। আর ওই যে ওটা মামা শ্বশুর বসে আছে। এই ব্যথা লাগবে কিন্তু, ওটা দে। ঘরে গরমে ঘেমে গেছিস বাবা, বস না। ঠিক হয়েছে। তো দেখতেই পেলে বন্ধুরা, আমরা মামা বাড়ি চলে এসেছি। আর অনেকক্ষণ আগেই এসেছি, স্নান টান করে একটু বসে টসে ছিলাম, ঠান্ডা হলাম, কেন এখানে প্রচণ্ড গরম। তো মামা বাড়িটা তো তোমার দেখালাম, এটা মামা বাড়ির পিছন দিকটা। তো ওই কাঁঠাল গাছগুলো হচ্ছে মামাদেরই, তো সম্পূর্ণ জমিটাই মামাদের আর কি। তো কাঁঠাল গাছগুলো দেখো, মানে এত নিচে নিচে ঝুলে আছে, দেখতে এত ভালো লাগছে। তো নিজে হাতে ধরলাম, কেন আমাদের এখানে তো কাঁঠাল গাছটা আমাদের দেখি কিন্তু হাত দিয়ে ধরে দেখা। এই যে এখানে পাট গাছ বুনেছে মামার আর কি, খাওয়ার জন্য, নিজের ঘরে খাওয়ার জন্য পাট গাছ বুনেছে। তো ওই যে আমি এসে নাইটি পরে নিয়েছি। কোনো দিন আমি নাইটি পরি না, মামার শ্বশুরের বাড়ি এলে শাড়ি পরেই থাকি, কিন্তু এই প্রচণ্ড গরমে আমি আর শাড়ি পরতে পারলাম না, যার জন্য নাইটি পরেই আছি আমি। তো কেমন যেন নিজেরও একটা লজ্জা লাগছে, কিন্তু কী করবো বলো। তো এই মামা বাড়ি আসতে আমার খুব ভালো লাগে। তো আমার ননদের বিয়ের পরে এনে দুবার আসা হলো। ননদের বিয়েতে আসছিলাম একবার, তারপরে জানুয়ারি মাসে এসেছিলাম, তোমরা তো দেখিয়েছি। আর এই যে এখন একবার। আসলে মানুষ তো যেখানে ভালোবাসা পায় সেখানেই তো যায় বলো। তা আমরা এখানে খুব ভালোবাসা পাই, তার জন্যই বারবার ফিরে যাই। তো এখানে যে পাশের জমিতে ধান গাছ বুনেছিল, সেটা দেখার জন্য এসেছিলাম। তো এত কাছের থেকে কোনো সময় ধান গাছ আমি দেখিনি, তো খুব ভালো লাগছে ধান গাছ দেখে। তো আমি কিছু ওখানে দাঁড়িয়ে কিছু ফটো টটো তুলে নিলাম, নাইটি পরেই ফটো তুলে নিলাম। তো এই যে পুরো ধান ক্ষেতটা, এই যে আমার কুহু। তো যেটা বলছিলাম, মানুষ যেখানে যায় ভালোবাসা পায় সেখানেই বারবার ফিরে যায়। তো এখানে মামা মামি, এখন তো ননদ নেই, ননদ থাকাকালীন অবশ্য আসিনি, কিন্তু ননদও ভীষণ ভালো। তো দেওর তো ছোটোই, ওর তো কোনো তুলনাই হয় না, ও তো আমার ছেলের মতন ধরতে গেলে, কিন্তু খুব ভালো, সবাই খুব ভালোবাসে আমাদের, যার জন্য আমরা বারবার এখানে। তো আমি একটা ধান ছিঁড়ে নিয়েছিলাম। তো না না না, আমি যাচ্ছি। ও ঠাম্মির প্রতি এখন বেশি অ্যাট্রাকশন হয়েছে তো, কেন বলো তো, এতদিন ছিল না না। এই যে মামাদের দুটো গরু। তো এখন যাচ্ছি আমরা, সামনের একটা শাশুড়ি জেঠুর বাড়ি আছে, তো ওখানেই যাচ্ছি। ও না না, সরি, আমরা এখন যাচ্ছি হচ্ছে মানে একটা ভুট্টা ক্ষেত আছে মামার, ক্ষেতে ভুট্টা চাষ করেছে, তো ওখানেই যাচ্ছি ভুট্টা ক্ষেতটা দেখতে। চলো তোমাদেরকেও দেখাচ্ছি। তো চারিদিকে মানে ক্ষেত আর ক্ষেত, এখানে ধান চাষ হয়েছে। আর এটা ওই যে সামনে দেখতে পাচ্ছ, এইটা ক্ষেতটাতে আমরা যাব। তো আগে একটু সামনের থেকে ঘুরে আসি, সামনে আরেক জায়গায় একটা জমি আছে। এই যে আমার শাশুড়ি আর দেওর ঢুকে পড়েছে, এবং কুহুও টপ টপ করে চলে যাবে, কি সুন্দর। আমি যেতে ভয় পাচ্ছিলাম, তো যতই হোক গরমের দিন পোকামাকড়ের ভয় আছে। তো তারপরেও গিয়ে নিজে হাতে ভুট্টা ছিঁড়ে নিয়ে এসেছি, খুব ভালো লাগছিলো ফিলিংসটা। এই দেখো আমি ভুট্টা ছিঁড়ছি, ফার্স্ট টাইম লাইফে আমি মানে গাছের থেকে ভুট্টা ছিঁড়লাম, কোনো দিন আমি ভুট্টা গাছই দেখিনি। তো ভুট্টা ছিঁড়তে খুব ভালো লাগলো। এই দেখো ভুট্টা ছিঁড়ে নিয়ে, এই যে ভুট্টা তুলে নিয়ে আসছি। তো বললাম যে ভুট্টা খেতে যাচ্ছি, এই যে ভুট্টা তুলে নিয়ে আসছি। আরে বলো না, ওর ছবি তুলতে ইচ্ছাই করতেছে না, এত গরম ভালোই লাগছে না, নাজিয়াল হয়েছে।
বাড়িতে থাকলে না এতটা গরম হলো, ঘরের ভিতরে লাগে না। তো শুনতেই পেলে তোমার দাদা গরমে নাজেহাল, কিন্তু আমি সেজেগুজে রেডি হয়ে নিয়েছি, আবার ঘুরতে যাব। তো সামনেই কতগুলো মামা শ্বশুরের বাড়ি আছে, তো ওখানেই যাচ্ছি। তো চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। আর সোজা দিক অনেক বাড়ি, এখানে প্রচুর বাড়ি আছে আমাদের। তো এই যে সব পরপর এগুলো মামা শ্বশুরের বাড়ি, মানে মা আমার শাশুড়ির জ্যাঠতো ভাইদের বাড়ি, দাদাদের বাড়ি। তো সামনে সামনে আরেকজনের বাড়ি আছে, ওখানে যাচ্ছি আমরা। তো গ্রামে একটা শীতলা পূজা ছিল, তো ওখানে গিয়েছিলাম। ওখান থেকে এসে যে, আর এটা একটা মামা শ্বশুরের বাড়ি। তো এখানে কত ছাগল দেখতে পেলাম। তো কুহু তো ছাগল কোনো সময় দেখেই নি, ও খুব খুশি কিন্তু ভয় পাচ্ছে ধরতে। তো এই যে শাশুড়ি, এটা আমার। তো মানে মামি শাশুড়ির সাথে কথা বলছিল। এই মামিরাও ভুট্টার চাষ করে। এই যে কত ভুট্টা দেখেছো, ভুট্টা দিয়ে পপকর্ন বানাবে জন্য সব রেডি করছে ওরা, ভুট্টা ছুলে ছুলে রাখছে। তো এটাও একটা মামা শ্বশুরের বাড়ি। তো এখানে এসে বসছিলাম। তো আমার সাথে ক্যামেরা যেহেতু কেউ মানে পছন্দ করে না, ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছিল। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই, টাটা বাই বাই।